প্রশ্রয় দিচ্ছে, পুরুষ কিছু বলে না, ওই হচ্ছে দায়ুস। এই দায়ুস জান্নাতে যাবে না। জেনে রাখো মহিলা ও বেপর্দা মহিলা, তুমি তোমার ভাইকে ভালোবাসো, তুমি তোমার স্বামীকে ভালোবাসো, তোমার ছেলেকে, তোমার সন্তানকে নিজের জীবনের চাইতে তুমি ভালোবাসো, অথচ তোমার কারণে তোমার ভাই যাবে জাহান্নাম, তোমার কারণে তোমার বাপ যাবে জাহান্নাম, তোমার কারণে তোমার স্বামী যাবে জাহান্নাম, তোমার কারণে তোমার ছেলে যাবে জাহান্নাম। দায়ুস হওয়ার কারণে তোমার বেপর্দা, বেহায়া, নির্লজ্জের মতো রাস্তার বেরিয়ে পড়ে রাস্তার পাশে থেকে 10টা মেয়ে একসাথে গল্প করো, কি করে পারো? এর লজ্জা আছে? এর চোখে পটি আছে? মুসলমান এরা পুরুষ সমাজে বাস করি না, কোথায় বাস করি? ওই পুরুষগুলা যাদের সামনে রাস্তার ধারে 10টা মেয়ে একসাথে বসে গল্প করে, এটা হয় কি করে? আল্লাহ বলছে মহিলা তোমরা বাড়ির ভিতরে থাকো, আর তুমি মহিলা, তুমি মা, তুমি বোন, তুমি আজকে বাড়ির ভিতর, ঘরের ভিতর থেকে বেশে 5টা বাড়ি মহিলা এসে এক জায়গায় হয়ে রাস্তার ধারে গল্প করো কি করে? আল্লাহর আইনের তুমি সম্পূর্ণ করোটা কি করে? তোমার স্পর্ধা হয় কি করে? তোমার গার্জেন তোমার কারণে জাহান্নামে যাবে, তোমার বাপ তোমার কারণে জাহান্নাম যাবে। একজন মহিলার কারণে পুরুষদের মধ্যে 4 শ্রেণীর পুরুষ দায়ুস হয়ে জাহান্নাম যাবে। মা তুমি সাবধান হও, বোন তুমি সাবধান হও, তোমার কারণে তোমার ভাই জাহান্নামে যাবে, তোমার কারণে তোমার স্বামী জাহান্নামে যাবে, তোমার কারণে তোমার বাপ যাবে জাহান্নাম।